দিচ্ছি বাবা, দাঁড়াও। মামা ওরে বাবা, এই কার্তিক দাদা আমরা যাবো তা। চলো টাটা টাটা। টাটা দিতে মাথাটা আগে চুলকে, হ্যাঁ আজকে চুল কাটাবে বাবু, না বাবু আজকেই তো যাবো। তো দেখলেই তুর্য সকালবেলা উঠে স্কুল চলে গেল, আর আজকেই হচ্ছে লাস্ট স্কুল, মানে পূজা ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে, সেই জন্য তুর্যকে কিন্তু সাজিয়ে গুছিয়ে পাঠাতে বলেছে ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে পাঠাতে। তো সেজন্য আমি ধুতি পাঞ্জাবি পরিয়ে পাঠিয়েছি। তো প্রত্যেক এক একজন করে আর কি ক্যারেক্টার কোনো প্লে করবে, আর স্কুলে প্রোগ্রাম হবে। আর আমিও এদিকে দেখো তারপরে ঘরের সমস্ত কাজ করে রেডি হয়ে নিয়েছি। এখনও ব্রেকফাস্ট কিন্তু কিছু করিনি। যাক, আজকে এমনি চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছি। স্নান টান করে পুরো রেডি হয়ে আমি ঘরের ওই যে দেখো ওখান থেকে আমার ঘর দেখা যাচ্ছে, এই যে নিম গাছের এখানে কিন্তু আমার রুমটা, এই যে সবুজ আলমারি রাখার জায়গাটা। তো ওখান থেকে হেঁটে আমি কিন্তু টোটো পেয়ে গেছি। টোটো করে এখন যাচ্ছি হচ্ছে তুর্যর স্কুলে যাচ্ছি। তো সেই জন্য আজকে এই প্রথম আমি একা যাচ্ছি। কোনো সময় এরকম আমি একা যাই না, মাকে নিয়েই যাই। একা একা ভীষণ বোর লাগে। আজকে তো কিছু করার নেই, একা একাই যেতে হলো। প্রথমে টোটো ধরে মোড়ের মাথা গেলাম, তারপরে ওখান থেকে যেখান থেকে আর কি তুর্যদের স্কুলের অটো ছাড়ে সেখান থেকে অটো ধরে নিলাম, যাচ্ছি। আর যাওয়ার উদ্দেশ্য একটাই, আজকে তুর্যর স্কুলের ফিস জমা দেব। তো সেই জন্যই যাচ্ছি। এরপরে স্কুল ছুটি পড়ে যাবে, তো তারপরে আর দিতে পারবো না। তো সেই জন্যই যাচ্ছি। আর যাওয়ার পথে প্রতি সময়ই আমি এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি, এতটাই ভালো লাগে আমার নিজের, সেজন্য ভাবি যে তোমাদেরও দেখতে ভালো লাগবে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর রাস্তাঘাটটা ওই দিকের। মানে তুর্যদের স্কুল তো সোদপুর মহিষপোতায়, তো কল্যাণী রোড হয়ে যেতে হয় আর কি। কল্যাণী রোড থেকে টোটো ধরতে হয়, তারপরে হচ্ছে সোদপুরের দিকের রাস্তায় যেতে হয়। তো ভীষণ সুন্দর রাস্তাঘাট, আর ব্রিজ হয়ে গেছে এখন, রাস্তাঘাটটা কিন্তু অনেক সুন্দর। আর যত আমাদের রিভারসাইড রোডের স্কুলগুলো, অনেক স্কুল কিন্তু এইদিকে চলেও এসছে, অনেক স্কুল এই দিকেও হচ্ছে। তো এই কথা বলতে বলতে কিন্তু আমি তুর্যর স্কুলের সামনে চলেই আসলাম। এই যে তুর্যদের স্কুলের গেট, আর এই যে আই লাভ মহিষপোতা লেখা রয়েছে ওখানটা। আর এই যে এখান থেকে একটু এখানেই টোটোটা নামায়, এই টোটো বলছি অটো নামায়, এখান থেকে নেমেই একটুখানি হাঁটলেই তুর্যর স্কুল। তো চলো এখন যাচ্ছি, একা একা হেঁটে কি করব। তো চলো যাই, গিয়ে আগে ফিসটা জমা দিয়ে বসে থাকি। একটু পরে তুর্যর স্কুল ছুটি হয়ে যাবে, একেবারে ওর সাথেই চলে আসব। তো এই প্ল্যান করেই একটু দেরি করে বেরিয়েছি এই জন্য। আর এইটা হচ্ছে তুর্যর স্কুল বাস। ওর স্কুল বাসটা হচ্ছে এরকম কার্টুন করা রয়েছে, আর আগে ছিল হচ্ছে পুরো প্লেন ইয়েলো কালারের, কিন্তু এখন ওদের বাসটাকে স্পেশালি কার্টুন করেছে। এই যে ওদের বাসের যে কাকুটা থাকে সেই কাকুটা আর কি। আর এখানে যে দেখো সব বাসগুলো, আগে এরকম তুর্যর বাসও ইয়েলো, শুধু ইয়েলোই ছিল, কিন্তু এখন কিন্তু ওর বাসে এরকম কার্টুন করেছে। তো আমি কিন্তু স্কুলের ভিতর ঢুকে গেছি, আর ওই বাসের দাদাটার সাথেই আর কি কথা বলছিলাম, কথা বলে আর কি চলে এসেছি। আর এখানে ফিস জমা দিতেও চলে এসেছি, কাউন্টার ফাঁকাই ছিল, ফিস জমা দেওয়া হয়ে গেছে, ভরে নিলাম। এটা যত্ন করে রাখতে হবে, প্রতি 4 বার ফিস তো দিতে হয়, 3 মাস অন্তর, মানে কোয়ার্টার আর কি। এটা 3rd কোয়ার্টার হলো, আরেকটা বাকি আছে। তো এটা এখনও টাইম হয়নি, যখন টাইম হবে আবার 3 মাস পর আবার দিয়ে যাব। তো এই যে বসে রয়েছি, এখন ওয়েট করছি তুর্যর জন্য। আর ওদের স্কুল কিন্তু 12:30টায় ছুটি হয়, মানে প্রাইমারি সেকশনটা 12:30টার সময় ছুটি হয়ে যায়। আর কি সুন্দর দেখো, এখানে দুর্গাপুজোর থিম একটা বানিয়ে সাজিয়ে রেখেছে, আর ঢ্যাঙ্কুরাকুর আওয়াজ হচ্ছে। এই যে তুর্যর স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে। আমি ওর বাসে আগেই এসে বসেছিলাম, তারপরে ওর যে বাসের আন্টি ওকে নিয়ে আর কি ঢুকলো। কিন্তু আজকে তো আন্টির কাছে বসবেই না, যেই দেখেছে আমি রয়েছি, আর বলছে মামামের কাছেই থাকবো, আন্টির কাছে থাকবো না, আন্টির কাছে আজকে বসবো না, এরকম কথা থাকে। দুর্গা ঠাকুর দিয়েছে। আর কি বলেছে ম্যাম? থ্যাংক ইউ। তুমি বলেছো ম্যামকে থ্যাংক ইউ? ছুটি আজকের থেকে, তাই তো? আমার আজকে স্নান হয়ে গেছে জানো, স্নান টান করে এসছি আর কি। তো স্কুল থেকে আজকে আর তুর্যকে বাড়ি নিয়ে যায়নি, ডাইরেক্ট নিয়ে চলে এসেছি সেলুনে।
একদম এখান থেকেই চুল কাটবে ও, তো সেজন্য আর কি চুল কাটিয়ে নিয়ে যাব। আর এই ড্রেসটা তো এমনিও কাচতেই হবে, তো পরেছে একবার পরলেই আমি যে কোনো জিনিসই একবার পরলেই আমি আগে কাচি। জল ধোয়া ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না, যতক্ষণ না সার্ফ দেবো ততক্ষণ মনে হয় কি যে পরিষ্কার হচ্ছে না। তো এমনি তো কাচতে হবেই, তো ভাবলাম একদম চুল কাটিয়ে ওকে নিয়ে যাই। আর চুলটাকে বলেছি একটু সুন্দর করে স্টাইল করে কাটতে এই দাদাকে, তো সুন্দর করেই কেটে দিয়েছে। তো ওর চুল কাটাটা খুবই ভালো কেটেছে, তো তোমরা দেখতে থাকো কীভাবে ওর চুল কেটেছে আর ও কীভাবে মুখ ঠুক চুপ করে বসেছিল সেটাও আর কি দেখো। খুব সুন্দর চুপচাপ বসেছিল, শুধু মাথাটা একটু নিচু করছিল না। তারপরে লাস্ট ফোনটা দিয়ে আর কি রেখেছিলাম, বললাম ফোনের দিকে তাকিয়ে থাকো নিচের দিকে, নালে মাথাটা বারবার উঁচু করে দিচ্ছে আর দাদার কাটতে খুব অসুবিধা হচ্ছিল। তো এটাই, নালে এমনি সেরকম খুব একটা প্রবলেমও করেনি, কাঁদেও নি জ্বালায়ও নি চুল কাটার সময়। তো চলো দেখতে থাকো। মাথা নিচু করে নিচের দিকে তাকাও। আমি দেখতে পাচ্ছি না তো। পড়ে যাবে কিন্তু তুমি। এই যে দেখো চকলেট ফ্রিজে প্রচুর রয়েছে, সেজন্য চকলেট বায়না করছিল। লাস্ট ফিনিশিং একটা আইসক্রিম কিনে দিয়েছি, নাহলে বায়না থামছিল না। কি করবো। হ্যালো, তোমার হেয়ার কেমন কেটেছে? হেয়ার কাট কেমন হয়েছে? ভালো হয়েছে। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তুর্যকে লেবুর রস খাওয়ালাম, খাইয়ে হচ্ছে তেল মাখিয়ে স্নান করিয়ে, আজকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেছে, তার আগে তাও একটু তেল মাখিয়ে নিলাম গায়ে। তেল মাখিয়ে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে এই যে খাওয়ালাম। মার কাছে খাবে না, ঠাকুমার কাছে খাবে না, সেই আমি খাওয়ালাম। এই খেয়ে দিয়ে তাও পুরো খেলো না, বলে কি পেটে ব্যথা করছে বলছে। কালকে রাত থেকেই বলছে পেটে ব্যথা করছে, কি জানি মনে হয় একটু গ্যাস হয়েছে। তো অল্প একটুখানি ভাত খেলো, খেয়ে এই এখন ঘুম পাড়াচ্ছি। আইসক্রিম ফাইসক্রিম এগুলো বায়না করে, একদম আমার দিতে একদম ভালো লাগে না, জানো না কি বায়না। কথা বললে কথা শোনে না, এইসব খেয়ে পেটে ব্যথা করছে তোমার। তো এখন ঘুম পাড়াবো, একটু পরে আবার আন্টি চলে আসবে। না ঘুমাতেই তো আন্টি চলে আসে 4:30, ওর আর পরে টাইম হবে না, সেই জন্য এই টাইমটাতেই আর কি পড়াতে হচ্ছে। ওর একটু ঘুমের অসুবিধা হয়ে যায়, 5টা 5:30টার দিকে আসলে ওর একটু সুবিধা হয়, কিন্তু ওর পরপর সব পড়ানো রয়েছে। তারপরে চলো ওকে ঘুম পাড়িয়ে আবার তোমাদের কাছে আসছি। বলো ঘুমাবো এখন, বলে দাও ফ্রেন্ডসকে। কে তুমি জানো না? বলো বলো ঘুমাবো, ফ্রেন্ডসদের বলে দাও। এটা কে? চুল কেটেছে, চুল কেটে নিজেকে নিজে বলছে এটা কে? এটা চলো 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 কাঁথায় শোও। ওকে তো দুপুরবেলা ডাইপার পরাই না, ওকে এরকম কাঁথাতেই শোয়াই। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমার বাবা আবার আমাদের দিয়ে গেল হচ্ছে ওয়াও মোমো, আমাদের শ্বশুরবাড়িতে আর কি প্যাকেটগুলো দিয়ে গেল, বললো তোরা সবাই সন্ধ্যাবেলা টিফিন করবি। আমি বললাম ঠিক আছে চলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট আর টাটা।